বারবিকিউ নেশনে প্রায়ই কিন্তু কিছু না কিছু ফেস্টিভ্যাল হয়ে থাকে, কিন্তু সেগুলোর মধ্যে স্পেশাল একটা ফেস্টিভ্যাল কভার করতে আজকে আমি এসেছি বারবিকিউ নেশনের CC2 এর আউটলেটে। এন্ড এখন এখানে চলছে লাজিজে ঘোস্ট ফেস্টিভ্যাল। স্পেশালি তোমরা যদি মাটন লাভার হয়ে থাকো তাহলে তো এই ফেস্টিভ্যালে তোমাদেরকে একবার আসতেই হবে, বিকজ এইটা হচ্ছে প্রথমবার আমি দেখছি মানে বারবিকিউ নেশনের হিস্ট্রিতে যে এতগুলো মাটনের আইটেম এই ফেস্টিভ্যালে কিন্তু ওনারা রেখেছেন। এন্ড সবকটাই তোমাদেরকে আজকে একটু একটু করে দেখাবো। তো কি কি থাকছে মেনুতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 24,000 হতে হেল্প করো। এন্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আই গেস আমি তোমাদেরকে এই ভিডিওটা প্রথম দেখাচ্ছি, মানে এই ফেস্টিভ্যালের ভিডিওটা, তার জন্য বেশি বেশি করে লাইক করবে আর কমেন্টে লিখতে পারো তোমাদের কেমন লাগলো এই বুকের আইটেম গুলো। তো চলো এবার দেখতে থাকো কি থাকছে মেনুতে। রাইট, তো ফার্স্টেই আমি তোমাদেরকে ফেস্টিভ্যালের যে আইটেম গুলো সেগুলো দিয়ে শুরু করছি দেখানো। তো প্রথমেই আমি যেটা খাবো সেটা হচ্ছে কিমা কলেজি। দেখো এরকম থাকবে প্রিপারেশনটা। এটা মাটন লিভার দিয়ে বানানো, তার সাথে কিমা দেওয়া হয়েছে এর মধ্যে। চলো খেয়ে দেখি এটা। এরকম থাকছে প্রিপারেশনটা। এখানে তোমরা দেখতে পারবে আরো ভালো করে এরকম থাকতে। মাটন লিভার আছে, তার সাথে মাটনকে একদম ছোট ছোট করে মানে কিমা মতন বানিয়ে একসাথে কিন্তু প্রিপারেশনটা বানিয়েছে। খুব ভালো খেতে, মানে একদম কিভাবে একটা স্টার্টারে ওরা সার্ভ করছে। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা যদি এটা নান দিয়ে খেতে পারো, নান বা বাটার নান দিয়ে খেতে পারো, আরো বেশি ভালো লাগবে এটা খেতে। দারুণ খেতে। নেক্সট আইটেম ট্রাই করছি মাটন গালোটি কাবাব। দেখো এইরকম ছিল এটা প্রিপারেশনটা। আমি এটাকে ভেঙে দিয়েছি, এরকম হয়ে গেছে। এখন তাওয়ার মধ্যে পুরো ব্যাপারটা যখন প্রিপেয়ার করছে সেটার একটা ফুটেজ আমি নিয়েছি, সেটা তোমাদের সাথে অ্যাড করে দেবো। ফার্স্ট আইটেমটা খেয়েই আমার এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে, তো সেকেন্ড আইটেমটা খেয়ে দেখছি। এটা হচ্ছে ইনার পার্টটা, দেখো এরকম থাকবে আর পুরো ঘিয়ের মধ্যে এটা কিন্তু একেবারে মানে কি বলবো শাঁকা হয়েছে। পুরোপুরি মিন্সড মাটন, তার সাথে ধনেপাতার একটা ভালো ফ্লেভার আছে, এর মধ্যে ধনেপাতা ইউজ হয়েছে। একদম মেল্টস ইন মাউথ, ভালো লাগলো খেতে এটাও। আমি এটাও তোমাদেরকে সাজেস্ট করবো পরোটা দিয়ে ট্রাই করো বা বাটার নান দিয়ে ট্রাই করো, বেশি ভালো লাগবে। ওরা স্টার্টারে সার্ভ করছে জানি, তাও কিন্তু এটা আমার মনে হয় সাইডে কিছু দিয়ে খেলে বেশি আরো ভালো লাগবে। ট্রাই করছি মাটন কিমা পাও। দেখো এরকম থাকবে কিমা পাওটা, এরকম হাফ করে কিন্তু সার্ভ করা হচ্ছে। আর এখানে দেখতে পারবে তোমরা এখানে ফুল কিন্তু দেওয়া আছে। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ইনার পার্টটা থাকছে তোমাদের, এইরকম থাকবে। খেয়ে দেখি। দারুণ খেতে, দারুণ। ভেতরে যে ওরা স্টাফিংটা ইউজ করছে মশলাটা, এটা তো একদম মিন্স মাটন ইউজ হয়েছে। খুব ভালো করে এটাকে মানে তাওয়ার মধ্যে প্রিপেয়ার করেছে। টেস্টটা খুব ভালো, ইনফ্যাক্ট বোঝাও যাচ্ছে যে এর মধ্যে মাটন ইউজ হয়েছে। সব থেকে বড় কথা মিষ্টি মিষ্টি পাওয়ের সাথে ভেতরের স্টাফিংটা কিন্তু হালকা একটু স্পাইসি আছে, দুটোর ব্যালেন্স খুব ভালো হচ্ছে। ট্রাই করছি। এখানে আছে হচ্ছে ওদের যে ক্রিসপি ফ্রাইড কর্নটা আছে, ওটা এটা রেগুলার আইটেম। দেখো আমি একটাই জাস্ট রেগুলার আইটেম নিয়েছি এখানে। খেয়ে দেখি। একদম চটপটা কর্ন, মচমচ করছে এরকম, একটু কিন্তু সবই না, ভালো মচমচে আছে।
চাট মশলা, পেঁয়াজ, কোচানো পেঁয়াজ, সমস্ত কিছু একসাথে টেস্ট আছে। এটার ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না, বিকজ এটা রেগুলার আইটেম, তোমরা জানো। অবশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো এইখানে কিন্তু পুরো গ্রিলের মধ্যে দেওয়া আছে চিকেন, ফিশ, পনির, এই সমস্ত আমি নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু প্রন, ভেজের আইটেম গুলো সবগুলোই নিতে পারো। আমি জাস্ট এই সমস্ত গুলোই নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন করে নিয়ে নিও। মানে বেসিক্যালি বলার উদ্দেশ্য এটাই যে এই আইটেম গুলোর সাথে কিন্তু তোমরা রেগুলার আইটেম গুলোও পাচ্ছ, প্লাস মাটনের কিন্তু এতগুলো আইটেম পাচ্ছ। মানে আমি সবে 3টে আইটেম তোমাদের দেখিয়েছি, এখনো অনেক অনেক আইটেম বাকি। তাহলে সেগুলো এবার তোমাদেরকে একটা একটা করে দেখাতে থাকি। ট্রাই করছি। এটা আছে হচ্ছে ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিক, এরকম থাকবে, ভালো করে রোস্ট করা আছে। এটা খেয়ে দেখি। অত্যন্ত টেন্ডার এন্ড জুসি, গরম গরম ধোয়া হচ্ছে, তোমরা দেখতে পারবে। খুবই ফ্রেশ চিকেনটা, ভেতর অব্দি চারকোলের ফ্লেভার, চারকোল এন্ড ঘিয়ের একটা ফ্লেভার আসছে, ভালো লাগবে এটাও। আমি এখানে ট্রাই করবো ফুচকা। ফুচকাটা একটা কারণে ট্রাই করছি, বিকজ এখানে না ফুচকাটা যেটা ওরা মানে জলটা দিয়েছে, ওই জলটা অ্যাকচুয়ালি কিন্তু মিন্ট ওয়াটার, মানে সবসময় তেঁতুল জল হয়, বাট এখানে দেখো তোমরা কালারটা একটু কিন্তু মানে অন্যরকম, মানে পুদিনার জল দিয়েছে। তো এই কারণেই আমি আর কি এটা ট্রাই করছি, না হলে আমি ফুচকাটা খুব একটা খাই না বারবিকিউ নেশনে এসে। তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই। এক্সট্রাঅর্ডিনারি সেরকম কোনো ফ্লেভার নেই, পুদিনার জলের জন্য একটু মানে অন্যরকম লাগছে, মিন্টের ফ্লেভারটা আসছে, ব্যাস এইটুকুই। তোমরা এটা ট্রাই করতে চাইলে করতে পারো। এর অন্য কিছু অপশন আছে, সেগুলোও কিন্তু দেখতে চাইলে দেখতে পারো, মেনুতে তোমরা পেয়ে যাবে। নেক্সট এখানে আমি ট্রাই করছি পাপড়ি চাটটা। দেখো এরকম থাকবে পাপড়ি চাটটা, অনেক বড় সাইজের, মানে পিসটা নিয়ে ফেলেছি। এখানে কিন্তু দেখো তোমরা আলু দিয়ে কিন্তু বানানো আছে। ফুচকার থেকে পাপড়ি চাটটা বেশি ভালো হয়েছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা স্টার্টার খাওয়ার পর এই দুটো আইটেম খাবে, তাহলে তোমাদের টেস্ট বাড চেঞ্জ হবে। আমি সবসময় এটাই তোমাদেরকে রেকমেন্ড করি, যাতে একটু টক মিষ্টি ভাবটা আসে মুখের মধ্যে, তাতে কি হবে তোমরা স্টার্টার খেয়ে এটা খেয়ে তারপর তোমরা মেন কোর্স খেতে পারবে ভালো করে। তো এই দুটো স্টার্টার আইটেম তোমাদের কাছ থেকে দেখালাম। এই প্রথমবার আমি কিন্তু সিটি সেন্টার 2 এর আউটলেটের বারবিকিউ নেশনে এসে দেখতে পেলাম যে লাইভ মিউজিক হচ্ছে। তো অনেকেই তোমরা কোয়ারি করে থাকো লাইভ মিউজিক কোথায় পাবো, তো আই গেস এই ফেস্টিভ্যালের সময় লাইভ মিউজিক থাকবে তোমাদের জন্য। লাঞ্চে থাকবে কিনা বলতে পারছি না, ডিনারে তো থাকছেই। ট্রাই করছি আমি এখানে গোস্টে খাস। দেখো এরকম থাকবে প্রিপারেশনটা। এটাও কিন্তু একদম এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মিক্সড মাটন আমি বলবো না, এটা মাটনটাকে একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটেছে, দেন তার সাথে ভালো করে এটাকে মানে ওই কি বলবো কষা বা ওই ধরনের একটা প্রিপারেশন বানিয়েছে, যেটা তোমরা স্টার্টারে নিজে মানে এমনি এমনি খেতে পারবে। তার জন্য খেয়ে দেখি। যেটা বললাম একদমই সেটাই, মাটনটাকে খুব ছোট ছোট করে কেটেছে, তারপর ইন্ডিয়ান স্পাইসেস যা যা থাকে সেগুলো দিয়ে একটা কারি মতন বানিয়েছে। ভালো করে একটা কথা তোমাদের বলি, ঘোস্টে খাস যেটা ছিল ওটা কিন্তু বেশ ভালো স্পাইসি আছে। মানে প্রথমে যখন আমি খেলাম বুঝতে পারিনি, আফটার টেস্টে কিন্তু এটা বেশ ভালো স্পাইসি লাগছে। সো এটা বাচ্চারা যখন আসবে তাদেরকে একটু মানে এটা তোমরা বুঝে খাইও, কারণ এটা ভালো স্পাইসি আছে। তো নেক্সট আইটেম যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে এখানে নর্মাল সোয়া চাপ আছে। দেখো এরকম থাকবে, এটা তোমাদের গ্রিলেই সার্ভ করা হবে। আমি একটা পোর্শন নিয়েছি জাস্ট দেখাবো বলে। এই থাকছে সোয়া চাপটা। ভালো খেতে, খেতে পারো, না চাইলে নাও খেতে পারো, এইরকম একটা ব্যাপার আছে। তো মোটামুটি মোটামুটি লেগেছে, ভালোই খেতে, খারাপ না। ট্রাই করছি কাসুন্দি প্রনটা। আমি আজকে চিকেন আর ফিশটা ট্রাই করবো না, বিকজ আমি জানি ওগুলো টেস্ট কেমন হয়। আমি জাস্ট কাসুন্দি প্রনটাই অনেকগুলো নিয়ে নিয়েছি, আমি প্রনটাই ট্রাই করবো। তোমরা কিন্তু চিকেন, ফিশ, পনির, ভেজের অনেক আইটেম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো এখানে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মাশরুম আছে পনির ভেজের মধ্যে,
এখানে তোমরা মাশরুম পেয়ে যাচ্ছ, পনির পেয়ে যাচ্ছ এখানে, তারপর এটা চিকেন, ফিশ, এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। বাট আমি আজকে শুধু প্রনটাই এখানে ট্রাই করবো। খেয়ে দেখি, এটা কাসুন্দি প্রন আছে, এরকম থাকছে হচ্ছে। একদম ফ্লেশি প্রন। এটা টেস্টটা না কিরকম লাগছে বলতো, ভাপা চিংড়ি আমরা যেরকম খাই বাঙালি কুইজিন, ভাপা চিংড়ি এক্স্যাক্টলি ওরকম লাগছে, বিকজ এর মধ্যে মাস্টার্ড দেওয়া আছে। তো এটা তোমরা যারা ওই কচু পাতায় ভাপা চিংড়ি বা নর্মাল ভাপা চিংড়ি তোমরা যারা খেয়েছো তারা তোমরা এটা রিলেট করতে পারবে। যারা প্রন লাভার তারা এটা বেশি করে খেয়েও বেশ ভালো খেতে। আচ্ছা, আমাদেরকে এখানে একটা মকটেল দিয়েছে, এটা আই গেস ব্লু ওশান আছে এইরকম। তো তোমরা এরকম একটা মকটেল লাঞ্চে কমপ্লিমেন্টারি পাবে। কোন কোন ডেটে পাবে সেটা আমি লাস্টে ওদের থেকে কনফার্ম করে বলে দেবো। আর ডিনারে কিন্তু এটা এভরিডেই এটা চার্জেবল। তো তোমরা যদি ডিনারে আসো তাহলে কিন্তু এটা আলাদা অ্যামাউন্ট পে করতে হবে। আর আই গেস উইকেন্ডেও এটা কিন্তু তোমাদের চার্জেবল, লাঞ্চ ডিনার বোথ। তো সেটা আমি একবার লাস্টে তোমাদেরকে কনফার্ম করবো। খেয়ে দেখি এটা খুবই রিফ্রেশিং, সোডা বেসড একটা মকটেল। এত কিছু হেভি খাওয়ার পর তোমরা এরকম একটা মকটেল নিতে পারো। এর তোমরা কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কও পেয়ে যাবে, কোক, স্প্রাইট, এই সমস্ত, ওগুলো কিন্তু তোমরা নিতে পারো। অলরাইট, তো মেইন কোর্সে কি কি থাকবে তোমাদেরকে সমস্ত কিছু আগে আমি ইন ডিটেলে দেখিয়ে দিই, যেরকম প্রত্যেকবার দেখাই সেরকম দেখিয়ে দিচ্ছি। তারপর আমি তোমাদেরকে খেয়ে কিছু কিছু আইটেম রিভিউ দেবো। তো ফার্স্টে দেখো এখানে আছে হচ্ছে ভেজ মাঞ্চাও স্যুপ, এইরকম থাকবে। এটা খুব গরম আছে, আমি পুরো তুলতে পারছি না, দাঁড়াও। এই থাকছে হচ্ছে ভেজ মাঞ্চাও স্যুপ। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ বাসন্তী পোলাও, এরকম থাকবে। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভেজ ইন হট গার্লিক সস। দেখো ব্রকলি, তারপর জুকিনি, এই সমস্ত দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে ভেজ ইন হট গার্লিক সস। তার সাথে এখানে আছে কিন্তু ভেজ হাক্কা নুডল, এইরকম থাকবে। এই থাকছে ভেজ হাক্কা নুডল। নেক্সট এখানে আছে হচ্ছে কেলা কোফতা কারি, এই থাকছে। মানে এটা তোমাদের কাঁচকলা দিয়ে বানানো হয়েছে কেলা কোফতা কারি, এরকম থাকবে। নেক্সট তোমাদেরকে যে দেখাবো সেটা হচ্ছে পনির দো পেঁয়াজা। দেখো এটা থাকছে হচ্ছে পনির দো পেঁয়াজা। এটা কি আছে, আলু ক্যাপসিকাম ড্রাই। নেক্সট এখানে আছে হচ্ছে আলু ক্যাপসিকাম ড্রাই। বেশ নতুন নতুন আইটেম কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার সাথে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে মিক্স ভেজ। আচ্ছা, আগেরটা কড়াই ভেজ ছিল, এটা আছে হচ্ছে ডাল তড়কা, এরকম থাকবে। তার সাথে তোমরা কিন্তু এখানে স্টিম রাইস পেয়ে যাচ্ছ। এবার তোমাদেরকে নন ভেজ আইটেম গুলো দেখাবো। কিন্তু ফেস্টিভ্যালের স্পেশাল স্যুপ আছে, এটা হচ্ছে মাটন মারাগ। এই থাকছে হচ্ছে স্যুপটা, আমি এটা ট্রাই করবো, তোমাদেরকে দেখাবো কিরকম লাগে। মাটনের পিসেস গুলো তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। এখানে আছে হচ্ছে মাটন দম বিরিয়ানি। দেখো এই থাকছে হচ্ছে মাটন দম বিরিয়ানিটা। একটু আলোর প্রবলেম, এই যে এইরকম থাকছে হচ্ছে মাটন দম বিরিয়ানিটা। মাটনের পিসেস গুলো কিন্তু এখানেই দেওয়া আছে। আছে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস তোমরা এখানে পেয়ে যাবে, এই থাকছে। তার সাথে থাকছে এখানে কিন্তু চিলি চিকেন, এই থাকছে হচ্ছে চিলি চিকেনের প্রিপারেশন। এইবারে বারবিকিউ নেশনে কিন্তু তোমরা ফার্স্ট টাইম হালিম পেয়ে যাচ্ছ। দেখো এটা আছে হচ্ছে হায়দ্রাবাদি হালিম, এইরকম থাকছে। আছে হচ্ছে নিহারি ঘোস্ট, এই থাকছে হচ্ছে নিহারি ঘোস্ট। এইটা স্মেলটা যা আসছে না, মানে কি বলবো, আর খুব ভালো স্মেল আসছে এটা থেকে। নেক্সট এখানে আছে হচ্ছে শাহি মাটন কোরমা। মানে তোমরা বুঝতে পারছো কতগুলো মাটনের আইটেম ওরা এই ফেস্টের সময় রেখেছে, বিকজ এখন রামাদান চলছে, তার জন্যই বেসিক্যালি এই আইটেম গুলো কিন্তু স্পেশালি কিউরেট করা হয়েছে মানে ওনাদের মেনুতে। তো নেক্সট এখানে আছে হচ্ছে চিকেন লাবাবদার। দেখো এইরকম থাকছে হচ্ছে চিকেন লাবাবদারটা।
এই থাকছে হচ্ছে তোমাদের মেন কোর্স, যাবতীয় যা যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপর আমি কিছু কিছু আইটেম খেয়ে ট্রাই করে তোমাদের দেখাবো। আচ্ছা, সো এবার আমি ট্রাই করবো স্যুপটা, যেটার নাম হচ্ছে মাটন মারাগ। দেখো এইরকম থাকবে, অনেকটা মাটন সরবার মতন লাগছে দেখতে। এখানে মাটনের পিসেস গুলো তোমরা দেখতে পারবে এরকম আছে, আর ওপর থেকে যে তেল বা মাটনের যে একটা জুস থাকে সেটা কিন্তু এর মধ্যে বোঝা যাচ্ছে অলরেডি। দেখি, এর মধ্যে কিন্তু ভালো মতন কোরিয়েন্ডার দেওয়া আছে, বোঝা যাচ্ছে সেটা। এই স্যুপটার টেস্টটা না কেমন তোমাদেরকে আমি বলছি, ছোটবেলায় আমরা অনেক খেতাম এইটা। এটা হচ্ছে তোমাদের মায়েরা আমাদের স্পেশালি বানিয়ে দিত শীতকালে। মাটন যে একটা পায়া স্যুপ যেটা আছে না, মানে ওই স্টু মতন, মাটন স্টু মতন যেটা বানিয়ে দিত, এটার টেস্টটা এক্স্যাক্টলি ওরকমই খেতে। অনেকদিন পর খেলাম তো সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। তো এই স্যুপটা কিন্তু তোমরা স্পেশালি এই ফেস্টের টাইমিং এ পেয়ে যাচ্ছ, আর এইটা কিন্তু তোমরা ট্রাই করতে ভুলো না, ভালো খেতে এটা। নেক্সট আমি এখানে ট্রাই করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে মাটন হায়দ্রাবাদি হালিম আছে। এই থাকবে হচ্ছে প্রিপারেশনটা। এই ওপর থেকে এটা কি দিয়েছে আমি না বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা বেরেস্তা দিয়েছে, বাট যদি অন্য কিছু হয়ে থাকে বা আমি যদি ভুল হয়ে থাকি তোমরা কিন্তু আমাকে এটা জানাতে পারো কমেন্টে, আমার ভালো লাগবে সেটা, কারণ আমার এতটাও মানে এইটার নলেজটা আমার নেই, তোমরা বললে ভালো লাগবে। তো আমি এখানে একটা মানে ছোট্ট লেবু নিয়েছি, তো এই লেবুটা দিয়ে আমি একটু এই হালিমটা ট্রাই করবো। খেয়ে দেখি। হালিমটা এখানে ভালো বানিয়েছে, খুবই ঠিক কনসিস্টেন্সিটা রেখেছে। অনেক জায়গায় না খুব লিকুইডই থাকে, মানে ওপর থেকে গ্রেভিটা থাকে ওপর থেকে। এবার তোমরা বলবে অনেকে যে হালিম তো এরকমই হয়, হ্যাঁ ঠিক আছে হালিম এরকম হয় আমি জানি, বাট সেটা কিন্তু ডালটা যেটা থাকে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেয় ব্যাপারটা, একটু লিকুইডই থাকে। এটা কিন্তু একদমই ডালটার মধ্যে ওই লিকুইডি ব্যাপারটা নেই, অ্যাবজর্ব করে নিয়েছে। তো কনসিস্টেন্সিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এইরকম থাকতে হচ্ছে মাটন হালিমটা, ডালের ফ্লেভার গুলো ভালো আছে, তার সাথে তো এর মধ্যে মাটন আছেই, ভালো লাগছে খেতে। হালকা একটু স্পাইসি আছে এর মধ্যে, মানে এর টেস্টটা হালকা একটু স্পাইসি রেখেছে, তো আফটার টেস্টে তোমাদের হালকা একটু ঝাল লাগতে পারে, ভালো খেতে এটা। মেন কোর্সের কিছু কিছু আইটেম আমি এনেছি। দেখো ফার্স্টে যেটা আমি খাবো সেটা হচ্ছে এখানে মাটন বিরিয়ানি। আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই থাকছে হচ্ছে মাটন বিরিয়ানিটা, এইরকম থাকছে হচ্ছে মাটনের পিসটা। দেখো কতটা ভালো এটা সফট মাটনটা, এই দেখো। আরো একবার দেখাচ্ছি ছিঁড়ে তোমাদের, একদম নরম তুলতুলে মাটন আছে এখানে। এই থাকছে হচ্ছে মাটনটা, আর রাইসটা একটু খেয়ে দেখি তোমাদের মাটনের সাথে। আই গেস ওখানে আলুও ছিল, বাট আমি পাইনি আলু, ওরা নিয়ে নিয়েছে সবাই, তাই জন্য আমি পাইনি। খুব ভালো, আলু থাকলে না আরো বেশি ভালো লাগতো। আমার মনে হচ্ছে আমি এখন আলু চেয়ে নিই। খুবই ভালো, মানে এই কোয়ালিটির বিরিয়ানি বার্বিকিউর সাথে এক্সপেক্ট করাই যায়। আমি যতবার খেয়েছি সেগুলোর মধ্যে এটা বেস্ট করা যেতে পারে। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, আর এখানে কিন্তু সাদা না হলুদ এরকম রাইস কিন্তু মেলানোই আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর যদি আলু থাকে তাহলে তো তোমাদের আরোই ভালো লাগবে খেতে। আমার মাটন বিরিয়ানি এমনিই ভালো লাগছে খেতে খুব। নেক্সট এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে বাটার নান বা গার্লিক নান। আমি এখানে বাটার নান নিয়েছি, তো বাটার নানটা দিয়ে একটু অল্প কষে নিচ্ছি আমি। এখানে আছে হচ্ছে চিকেন লাবাবদার, দেখো এইরকম থাকবে চিকেন লাবাবদারটা। এইটা হচ্ছে চিকেন লাবাবদারটা, এই হচ্ছে চিকেন লাবাবদারের প্রিপারেশন। চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, এই দেখি। রাই চিকেনের মতন লাগছে খানিকটা, একটা শাহি টেস্ট আছে এর মধ্যে। বিরিয়ানির সাথে খেলেও তোমাদের ভালো লাগবে, রুটির সাথে খেলেও ভালো লাগবে, নানের সাথে খেলেও ভালো লাগবে, যেটা ইচ্ছা দিয়ে তোমরা ট্রাই করতে পারো। হালকা হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, এটা বাচ্চারাও ভালো খেতে পারে। আমি এখানে ট্রাই করছি শাহি মাটন কোরমা। দেখো এরকম থাকবে,
এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা। তো শাহি মাটন কোরমাটা ফার্স্ট আমি এখানে ট্রাই করে দেখি। মাটনের এতগুলো আইটেম এখানে রেখেছেন, অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে প্লেটে নিয়ে ঢেলে খেলেই বেটার হবে, সেটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। দেখো এইটা হচ্ছে শাহি মাটন কোরমার প্রিপারেশনটা, খুব ভালো সেদ্ধ হয়েছে মাটনটা। এই থাকছে মাটনের প্রিপারেশনটা, এই দেখো। তোমরা হয়তো বলবে চর্বিটা দেখিয়ে তোমাদের বলছি ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু দেখো এখানটা কিন্তু মাংস আছে, তাও খুব ভালো মতন এটা কিন্তু বেরিয়ে চলে আসলো, খুব ভালো হয়েছে সেদ্ধ। টেস্ট ওয়াইজ এটা কিন্তু আমার রাজস্থানি লাল মাছ যেটা ওদের প্রিপারেশন সেটার মতোই লাগছে। হয়তো এটা অন্য কোনো স্পাইসেস ওরা ইউজ করেছে, বাট আমার সেরকম মানে আলাদা কিছু লাগছে না, কাইন্ড অফ সিমিলার। তো আমার এই দুটো মানে এইটা রাজস্থানি লাল মাছের মতোই লাগছে। এক্সট্রাঅর্ডিনারি আমি সেরকম কোনো ফ্লেভার পেলাম না, তবে মাটনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, সত্যি খুব ভালো সেদ্ধ হয়েছে। যেটা সত্যি কথা সেটা সত্যি বলতে হয়। দেখো নেক্সট আইটেম যেটা আমি ট্রাই করছি, এটাও কিন্তু মাটনের, এটা হচ্ছে মাটন নিহারি। এই থাকছে হচ্ছে এখানের মাটনের পিস গুলো, মানে আমি যে পিস গুলো নিয়েছি আর কি, এরকম দুটো পিস নিয়েছি। একটা খেয়ে দেখি মাটন নিহারি। এইটারও প্রিপারেশনটা ভালোই সেদ্ধ হয়েছে। এই দেখো এটা যে যদিও হাড় আছে, মানে আমার পিসটা নেওয়াটা ভুল হয়ে গেছে। এই দেখো ভালো সেদ্ধ হয়েছে এটারও। এইটার টেস্টটা আমি এর মধ্যে শুধুমাত্র ধনিয়ার টেস্ট পেয়েছি, মানে গরম মশলার আমি সেরকম টেস্ট পাইনি। এটা হয়তো এর মধ্যে ইউজ হচ্ছে, খুব লো পরিমাণে এর মধ্যে ইউজ হচ্ছে। আর মাটন নিহারির মানে যে অরিজিনাল অথেন্টিক ফ্লেভার, মানে যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকম কিন্তু এটা আমার লাগেনি, একটু অন্যরকম। তবে এটাও কিন্তু তোমরা এই ফেস্টিভ্যালে পেয়ে যাচ্ছ। অলরাইট, তো ডেজার্টে কি কি আছে তোমাদেরকে ফার্স্টে একটু দেখিয়ে দিই। ফার্স্টে দেখো এখানে আছে হচ্ছে নাটস ব্রাউনি, এইরকম থাকবে। নেক্সট আছে এখানে মুগ ডাল का হালুয়া। নেক্সট এখানে আছে হচ্ছে আঙ্গুরি গুলাব জামুন। এখানে তোমরা আইসক্রিম পেয়ে যাচ্ছ 4 ধরনের। এখানে আছে হচ্ছে পেস্ট্রি, তার সাথে এখানে বাচ্চাদের জন্য জেলিজ আছে। তারপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রুট কাস্টার্ড, নিচে পেয়ে যাচ্ছ পিরনি, তার নিচে আরো একটা পেস্ট্রি আছে স্ট্রবেরি পেস্ট্রি। দেন এখানে আছে হচ্ছে জলেবি, উপরে আছে হচ্ছে ক্যারট কেক, তারপর উপরে আছে এখানে বেকড বুন্দি। এই কাউন্টারে তোমরা কিন্তু কুলফি পেয়ে যাবে। তো পান ফ্লেভার কুলফিটা ওনাদের এখানে সিগনেচার একটা আইটেম, তোমরা ট্রাই করতে পারো। এর তোমরা ম্যাঙ্গো চকলেট এই ধরনের কুলফিও পেয়ে যাবে। ডেজার্টে আমি খুব কম আইটেম নিয়েছি। দেখো এখানে আমি ফার্স্টে নিয়েছি হচ্ছে ওদের চকলেট কুলফিটা, আমি আজকে পান কুলফিটা নিলাম না। এরকম থাকবে 4 থেকে 5 রকমের কুলফি ফ্লেভার তোমরা পেয়ে যাচ্ছ। সবকটা চাইলেও ট্রাই করতে পারো, আমার চকলেটটা বেশি ভালো লাগে। নেক্সট এখানে আমি নিয়েছি আঙ্গুরি গুলাব জামুন, দেখি গরম গরম আঙ্গুরি গুলাব জামুন একসাথে 15-20টা খেয়ে নেবে, দারুণ খেতে এটা। নেক্সট আমি এখানে নিয়েছি বেকড বুন্দিটা, এরকম থাকছে বেকড বুন্দিটা, ভালো খেতে, খুবই ভালো খেতে। আমার হচ্ছে এটা আর একটা রাখবে, বেশ ভালো খেতে। বোর্ডেটাকে না পুরো দরবেশের মতন করে বেক করেছে। আর ওপরের পার্টটা এখানটা, ওই যে ওপরের পার্টটা খানিকটা একটু শক্ত আছে, ভেতরটা একদম নরম। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মিষ্টি বা দরবেশের মতোই যেতে লাগছে, একটু অন্যরকম। লাস্টলি আমি এখানে ট্রাই করবো এই চকলেট কেকটা আমি নিয়েছি। এটা রেগুলার পেস্ট্রি, এটা সেরকম বলার কিছু নেই। তবে বেকড বুন্দিটা কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু কুলফিও তো ভালোই, এখানে আরো অনেক ডেজার্ট আছে, তোমরা ট্রাই করো।
তোমাদের মতন করে আমি সুগার লিমিট মানে সুগার ইনটেকের একটু লিমিটেড করে দিয়েছি, তাই জন্য আমি আর বেশি আর মিষ্টি খাবো না। তোমরা এসে কিন্তু নিজেদের ইচ্ছা মতন তোমরা এখানে ডেজার্ট নিয়ে নিতে পারো। তো এখানে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে। বাকি কথা তোমাদের সাথে হচ্ছে বাইরে গিয়ে প্রাইসের ডিটেলস, কবে থেকে কবে অবধি থাকবে, টাইমিং সমস্ত কিছু দেখাবো। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা আসো। এই ফেস্টিভ্যালটা কিন্তু চলছে 3rd মার্চ থেকে 31st মার্চ অব্দি থাকবে, মানে ডিউরিং রামাদান পুরো টাইমটাই থাকবে। আর লাঞ্চ ডিনার বোথ যা রেগুলার টাইমিং থাকে সেই টাইমিং আসলেই তোমরা পেয়ে যাবে। আর এটার প্রাইসেস ডিটেলসটা আমি তোমাদের স্ক্রিনের পাশে দিয়ে দেবো, বিকজ আজকে আমাকে ওরা ইনভাইট করেছিল, তো আমাকে এখানে আজকে কিছু পে করতে হয়নি। সো আমি পাশে দিয়ে দেবো, সেখান থেকে মানে অ্যাপ থেকে আমি দেখে পাশে লাগিয়ে দেবো, সেখান থেকে দেখে তোমরা নিজেরা এই ডিসাইড করে নিতে পারবে যে কোন দিন আসলে তোমাদের বেটার হবে। কারণ এটার তো প্রাইস চেঞ্জ হয়, মানডে টু টিউসডে একটা প্রাইস থাকে, ওয়েডনেসডে টু ফ্রাইডে আবার একটা প্রাইস থাকে, তো এরকম চেঞ্জ হতে থাকে। তো সেটাই আই গেস বেটার হবে যে আমি তোমাদেরকে আলাদা করে দিয়ে দেবো। তো আমি আবারও বলছি, তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা আসো, এই ফেস্টিভ্যালের মানে মজা নাও। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ফিডব্যাক তোমরা যেগুলো দাও খেয়ে গিয়ে আমার খুব ভালো লাগে। অলসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন আজকে আমাকে দেখলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো। খুব ক্লোজ আছি আমরা। অ্যান্ড ভিডিওটা এত দূর অব্দি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।